বিল্লাহ বাবরি মসজিদটা করবো বলছে, কতদিন না কত রকম কথা বলছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই যে আমাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদটা করবো বলছে, এই নিয়ে দেশে একবারে দাঙ্গা লেগে গেছে। তা আমি বেশি কিছু বলবো না, অনেকজন অনেক রকমের ভিডিও বানাইছো। তা আমি মুসলিম ভাইদেরকে বলছি, হিন্দু ভাইদেরকে বলছি, এই ভিডিওতে সবাইকে নিয়েই কথা আছে এবং হিন্দু ভাইদেরকে নিয়েও কথা আছে, আমাদের মুসলিম ভাইদেরকে নিয়েও কথা আছে। এক যে ইমাম সাহেব একটা ভিডিও করেছিল, আমি ওর ভিডিও দেখেছি, ওকে নিয়েও আছে। আমাদের এই যে হুমায়ুন কবির স্যার, ইয়াকে নিয়েও আছে। তো এই ভিডিওটা আপনারা সবাই দেখেন, সবারই ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ হাত জোর করছি, এই ভিডিওটা আপনারা দেখেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। গোটা পৃথিবী জুড়ে যে একটাই কথা হচ্ছে বাবরি মসজিদ। আমি ভাবছিলাম ভিডিও বানাবো না, তা কিছু কিছু মানুষের জন্য আমাকে ভিডিওটা বানাইতে হলো। দেখো ভাই, আমার বেলডাঙ্গা বাড়ি, আমি এক মুসলিম ঘরেরই ছেলে। তা আমি আমাদের মুসলিমদের হয়েও কথাটা বলবো না, তোমাদের বিরুদ্ধেও বলবো না। এই যে বাবরি মসজিদটা করার জন্য হুমায়ুন স্যার এত বড় ডিসিশনটা নিয়েছেন, আমার মন থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই কথাগুলো হিন্দু ভাইদেরকে বলছি। এই যে বাবরি মসজিদটা করার জন্য কিছু কিছু মানুষ বিরুদ্ধে দাঁড়াইছো, আমি তাদেরকে বলছি, কখনো পাঁচটা আঙুল সমান না। আমি জানি কেউ কেউ বলছো করো, কেউ কেউ বলছো আমি এটা করতে দেবো না। তা আমি একটাই জিনিস ভেবে পাচ্ছি না, তোমাদের আপত্তিটা কিসের? আমাদের হুমায়ুন কবির স্যার কি বলেছে, যে তোমাদের একটা টাকাও লোবো না, আমরা সরকারের একটাও টাকা লোবো না। আমরা মুসলিম ভাইরা বোনরা যে যা পারবো সবাই মিলে দিয়ে আমরা নিজস্ব আমাদের জায়গায় করব। তাহলে এতে তোমাদের আপত্তি কিসের? আর এই যে ইমাম সাহেব, আমি আপনার ভিডিওটা দেখেছি, আপনি কি বলছেন, এই যে হুমায়ুন স্যার রাজনীতির লেগে এটা করছে। তা দেখেন, আপনাকে আমি একটাই কথা বোঝাইছি, এই পৃথিবীতে তো অনেক রকম ধার দিতে অনেক রকম ভাবেই মানুষে পাপ করছে। তা দেখেন, আমাদের হুমায়ুন স্যার কিন্তু মুসলিম, আর সে মুসলিম হয়ে যদি আমাদের মসজিদ নিয়ে, মসজিদ মানে আল্লাহর ঘর, আর সেই আল্লাহর ঘর নিয়েও যদি রাজনীতির জন্য যদি বাবরি মসজিদ করব বলে যদি না করে আমাদেরকে যদি ধোকা দেয়, তাহলে দেখ, এতে তো কোনো আমাদের ক্ষতি হচ্ছে না। আর আমি এই হুমায়ুন কবির স্যারকে কিছু কথা না বলছি, আপনি যদি রাজনীতির লেগেই যদি এই আল্লাহর ঘর নিয়ে যদি মিথ্যা কথা বলে রাজনীতি করেন, তাহলে করেন, কিন্তু আপনি একটু ভেবে দেখবেন, আপনি কিন্তু মুসলিম। এই দুনিয়াটা হচ্ছে দুদিনকার। সে বাইরে মানুষ পিকনিক করতে যায় না, ঠিক সেরকমই আপনি এসেছেন খুব জোর হলে 60 বছর কি 65, হাই 70, তার বেশি কিন্তু না। তারপরে যে আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে তার কাছে ফিরে যেতে হবে। তাই বলছি, যেটাই করবেন একটু ভেবেচিন্তে করবেন। তা দেখেন হুমায়ুন কবির স্যার, আমার এই কথাগুলো আপনি কিছু মনে করবেন না। এই কথাগুলো বললাম কিসের জন্য, আপনি যদি রাজনীতির জন্য করেন তাহলে আপনি কথাগুলো আমার ভালোভাবে বুঝতে পারলেন। আর যদি রাজনীতির জন্য না করেন, যদি আপনি নিজের মন থেকে যদি বলেন আমি বাবরি মসজিদ করব, তাহলে তো খুবই ভালো কথা। আপনি ইনশাল্লাহ বলে কাজ শুরু করেন। এই পৃথিবীতে যতটা আমরা মুসলিম ভাই বোনরা আছি, যে যা পারি আমরা সাহায্য করব ইনশাল্লাহ। এবার আমি প্রত্যেক